হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা অত্যন্ত আনন্দদায়ক লীলা বলবো, যেটা আপনি শ্রবণ করে যতই দুঃখের মধ্যে থাকুন না কেন হাসতে আরম্ভ করবেন করবেন করবেন। আমরা অনেক রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করেছি, তাই না? এখন রাধা কৃষ্ণের সখীদের যে আছে না চন্দাবলী, সেই চন্দাবলী লীলা শুনবো। তিনি কতটা আমাদের মতো বদ্ধজীবকে যেন আনন্দ দেওয়ার জন্য লীলা করেছেন। শুনবেন তো? অবশ্যই আপনারা শুনবেন। কেমন? তো তার আগে একটু গুরুদেবের কাছে প্রার্থনা করে আমরা এই লীলা শ্রবণ করব। কেমন? নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভগবান শ্রীকৃষ্ণ মধুমঙ্গলকে নিয়ে বলছে, চলো আজকে আমরা একটু যমুনার কাছে যেয়ে জলের মধ্যে একটু কি করি, বল খেলবো। কেমন? তখন মধুমঙ্গল বলছে, চলো কৃষ্ণ, তোমার ইচ্ছাই সব কিছু। তো তখন ভগবান কৃষ্ণচন্দ্র কী করেছেন, সেই মধুমঙ্গলকে নিয়ে যমুনাতে জলের মধ্যে কী করছে, বল খেলছে। তো বল খেলছে, আর ওই সময় কী হয়েছে, চন্দাবলী যমুনা থেকে জল আনতে যায়, অনেক জানেন তো আপনারা সখীরা। তখন জল আনতে যাচ্ছে, যে দেখছে আরে কৃষ্ণ আর মধুমঙ্গল বল খেলছে, তাহলে তো দেখতে হয়। তখন কি করেছেন, সেই চন্দাবলী গাছের আড়ালতে দর্শন করছেন। আর তখন মধুমঙ্গল আর কৃষ্ণ বলছে, দেখো আমরা বল খেলবো, আমি বলটা ছুঁড়বো, তুমি যদি ধরতে পারো তাহলে ভালো, যদি ধরতে না পারো যে হেরে যাবে সে ঘোড়া হবে, তার পিঠে আমি চড়ে ঘুরবো। তো কৃষ্ণ যখন বল ছুঁড়ছে, মধুমঙ্গল ধরে ফেলছে। মধুমঙ্গল যখন বল ছিঁড়ছে, তখন কৃষ্ণ ধরে ফেলছে। তখন মধুমঙ্গল বলছে, না, এবার আমাকে এমনভাবে বলটা ছুঁড়তে হবে যাতে কৃষ্ণ না ধরতে পারে। তো তখন কী হয়েছে, মধুমঙ্গল এমন ছিঁড়ে যে আর কৃষ্ণ ধরতে পারে না বলটা জলের মধ্যে। তখন এবার মধুমঙ্গল বলছে, কি এবার তুমি তাহলে ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠি। তো তখন ডাঙার উপরে উঠে এসে জল থেকে এসে কৃষ্ণ ঘোড়া হয়েছে, আর তার পিঠে মধুমঙ্গল উঠে চড়ছে। এদিকে তারা তো যমুনা থেকে যখন সাইডে চলে গেছে, ঘোড়ার মধ্যে যখন কী হয়, চরে একটু সাইডে চলে যায় না, তখন এদিকে চন্দাবলী কী করেছেন, সেই যমুনা থেকে জল, আপনারা নিশ্চয়ই বৃন্দাবনে গেলে দেখবেন যে এখনও আছে, সেই সখীরা একটার পর একটা কলসি মাথায় করে নিয়ে জল নিয়ে যায়। খুব সুন্দরভাবে দেখতে লাগে, আর তাদের কোনো ব্যালেন্স খুব সুন্দরভাবে ধারণ করে রাখে, পড়ে যায় না। আমরা কি একটা কলসি নিলে হাতে ধরি, তারা তিনটে কলসি নেয়, কোনো অসুবিধা হয় না। তো এবার কী হয়েছে, 3-4টে কলসি নিয়ে আসছে, আর সেই কলসি একটা বার একটা আর চন্দাবলী উঠাতে পারছে না কোনো কারণবশত। তখন চিৎকার করছে, হে কৃষ্ণ, কোথায় কোথায়, হে মধুমঙ্গল, হে মধুমঙ্গল, এরম করে ডাকছে। তখন কৃষ্ণ বলছে, এ মধুমঙ্গল, এইখানে আমার দিকে কে ডাকছে, দেখো তো দেখো তো, এরম তাকাচ্ছে। তো মধুমঙ্গল বলছে, কই দেখতে পাচ্ছি না, চলো তো আরও একটু ওদিকে যাই, কে এরম করে চিৎকার করে ডাকছে। তখন কৃষ্ণ এরম ডাকছে, দেখছে যমুনার ধারে সে চন্দাবলী। আরে কৃষ্ণ, দেখো আমি জল 3-4টে কলসি এনেছি, উঠাতে পারছি না, 4টে কলসি, তুমি একটার পর একটা আমি ধরছি, তুমি একটু চাপিয়ে দাও না। তখন কৃষ্ণ কি বলছে জানেন, বলছো আমি ঘরের কোনো কাজকর্ম করি না, এক গ্লাস জলও গড়ি খাই না, আর আমার বাবার 9 লক্ষ গোমাতা আছে, আমরা কি গরিব নাকি, আমি কোনো কাজ করি না, আর আমি কি তোমার চাকর? তখন কৃষ্ণ এরকম চন্দাবলীকে বলছে, আমি তোমার চাকর নাকি, আমি এসব পারবো না, তুমি তোমার নিজের কর্ম নিজে করে না, আমাকে এসব বলবে না। হ্যাঁ, তুমি আমরা কত সুন্দর খেলাধুলা করছিলাম, আর তুমি আমাকে ডেকে এরকম বিভ্রান্ত করছো, একদম বলবে না আমাকে, এরকমভাবে রেগে বলছে। তখন চন্দাবলী বলছে, ও তোমার এত বড় অহংকার, ঠিক আছে, আমারও সিজি মানে রাধারানীকে বলে দেবো যে তোমার সাথে যেন আর কোনো মেলামেশা না করে, আমিও বন্ধ করে দেবো, আমাদের সখী তার আমি প্রিয়জন, আর তুমি আমাকে এরকমভাবে উপহাস করলে, এরকমভাবে বললে। তখন বলছে, হ্যাঁ আমি এরকমভাবে বললাম, আমি তোমার কোনো খাই না, তোমার কোনো পড়িও না, তোমার উপকার করতে যাবো, এরকম কৃষ্ণ বললেন। তখন মধুমঙ্গল বলছে, মধুমঙ্গল তুমি তো দয়ার শরীর, তুমি কমসে কম আমরা জল কলসিটা মাথার উপর চাপিয়ে দাও না। তখন মধুমঙ্গল কি বলছে জানেন, বলছে তোমার লজ্জা করছে না, ব্রাহ্মণের লোক সেবা করে, তাকে সন্তুষ্ট করে, তাকে খাওয়া দাওয়া দেয়, তার ভরণ পোষণ দেয়, আর আমি একজন ব্রাহ্মণ, আর আমাকে তুমি কি বলছো যে জলটা তুলে দাও? সত্যি তোমার দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই।
যাও যাও আমি এসব পারবো না, এরকম মধুমঙ্গলে চলে গেল। তখন বলল, ঠিক আছে, আমাকে আজকে তোমরা এরকমভাবে অপমান করলে, তো এরকম কষ্ট দিলে, তো আমি রাধারানীকে বলবো যে এরকম মধুমঙ্গল কৃষ্ণ আমাকে এরকম কষ্ট দিয়েছে, যে যাও যাও বলে দাও, আমাদের কোনো যায় আসে না, এরকম বলে দিলাম। তখন কী হয়েছে, চন্দ্রামণি খুব দুঃখ পেয়ে কান্না করতে করতে, খুব জোরে জোরে কান্না করতে করতে কার কাছে গেছে, রাধারানীর কাছে গেছে। তখন রাধারানীকে বলছে, রাধে রাধে, আর আমার এত দুঃখ পাচ্ছে। বলছে, কী হয়েছে তোমার, কী হয়েছে সখী, বলো বলো চন্দ্রাবলী বলো। বলছে, আমি আর কি বলবো। বলছে, দেখো তোমার কৃষ্ণ যমুনায় খেলা করছিল, বল খেলা, ও আর মধুমঙ্গল। তো আমি দেখছিলাম, দেখতে দেখতে ওরা হেরে গেল, ওরা ঘোড়া হলো, ঘোড়ার পিঠে চড়ে গেল, আর আমি 4টে কলসি নিয়ে গেছি, 3টে উঠেছে, আর একটা উঠাতে পারছি না। তখন আমি কৃষ্ণ মধুমঙ্গলে ডাকলাম, আর আমাকে কত রকম কথা শুনে দিল, আমি তোমার খাই নাকি, তো আমি ঘরের কোনো কাজকর্ম করি না। মধুমঙ্গল বলছে আমি ব্রাহ্মণ, আমি সব পারবো না, এরকম আমাকে অনেক অপমান করলো, কত কথা শোনালো, আমি খুব কষ্ট করে দেখো এনেছি। তখন তোমাকে আমার একটা অনুরোধ, রাখবে? তখন রাধারানীকে বলছে চন্দ্রাবলী, বলছে কী অনুরোধ? বলছে, আমার অনুরোধ যে তুমি কখনো কৃষ্ণের সাথে মেলামেশা করবে না, তাকে দর্শন দেবে না, এইটাই আমার কাছে প্রতিজ্ঞা করো। এখন কি করবে, সখী এত কষ্ট পেয়েছে, তার নিজের জন, কৃষ্ণ নিজের জন, কিন্তু কৃষ্ণ যদি তাকে সম্মান দেয় না, তার উপকার করে না, কী করবে? তখন বলছে, ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তাহলে আমি কৃষ্ণের সাথে দেখা করবো না। তখন চন্দ্রাবলী খুব আনন্দ করছে আর হাসছে, যাক, আজকে আমি কৃষ্ণকে জব্দ করতে পেরেছি, আমাকে এত বড় অপমান, আমিও দেখবো ও কী করে রাধানার সাথে দেখা না করে, মেলামেশা না করে, ও কী করে ভালো থাকে। আর কৃষ্ণ তো জানেন খুব চালাক। তো যখন রাধারানী সেই উপরে মানে উপরের ফ্লোরে আর কি, 4তলা বিল্ডিংয়ের উপরে চলে গেছে রাধারানীকে দর্শন করতে, তো হঠাৎ দেখছে সেই বিল্ডিংয়ের নিচে, মানে বাইরে আর কি, গেটের মুখে ধরতে একজন চুড়ি বিক্রি করছে, খুব সুন্দর সুন্দর চুড়ি। তখন চন্দ্রাবলী ভাবছে, আরে আমি যখন এই বিল্ডিংয়ের গেটের মুখে ঢুকলাম, তখন তো কোনো চুড়ির দোকান ছিল না, এখন দেখছি এত চুড়ি সুন্দর সুন্দর, তুমি কোথা থেকে আসলে? বলছে, দেখো মা, বয়স্ক মহিলার মতো এসেছে তো, সেই যে কৃষ্ণ, মা আমার না খুব অভাবে সংসার চলে, তাই ঘরের অনেক কাজকর্ম ছেড়ে ছেড়ে দিয়েছে, এই চুড়ি বিক্রি করছি, এখান থেকে যা লাভ হবে আমার সন্তানরা খাওয়া দাওয়া করবে। তো দেখো না, তোমরা নাকি অনেক বড় লোক, তোমার সিজি রাধারানী অনেক বড় লোক, তো একটু চুড়ি দেখো না। তো দেখছে যে খুব সুন্দর সুন্দর লাগছে। তখন বলছে, ওইটাতে কি বাঁধা আছে দেখছি? বলছে, ওইটাতে অনেক দামি চুড়ি আছে, এইটা সবাই নিতে পারবে না, এটা তোমাদের জন্য না। বলছে, তুমি কি মনে করেছো আমার যে প্রিয়জন রাধারানী, তুমি জানো সে কত বড় লোকে, বিশ্বভানু রাজার কন্যা, তাদের কোনো অভাব নেই, আর তাকে তুমি এরকম ভাবছো? বলছে, না, তাহলে আমি তাকেই দেখাবো, তোমাকে দেখাবো, তুমি তো নেবে না। যে ঠিক আছে, আমাকে যেহেতু বিশ্বাস না হচ্ছে, তাহলে চলো বিশ্বমানু রাজার কন্যার রাধারানীর কাছে। তখন নিয়ে গেছে, তখন দেখছি, আরে হেবি সুন্দর সুন্দর চুড়ি, কত সুন্দর। চন্দ্র বলছে, রান্নালি সত্যি তুমি কোথা থেকে পেলে? বলছে, আমি জানি না, আমি যখন তোমার বাড়িতে আসলাম তখন দেখলাম না, এখন দেখছি এরকম চুড়ি বিক্রি করছে। তখন কি হলো, দেখাতে বলছে, ওইটা দেখা, ওইটা ওটা কত সুন্দর। বলছে, এটা অনেক দাম, অনেক দাম। বলছে, অনেক দাম হোক, আমার এটাই পছন্দ, ওইটাই দাও। তখন নিয়েছে, তখন এবার কি হবে? বলছে, তাহলে এবার পরিয়ে দাও। তো বলছে, না না, আমি পড়াবো না, তোমরা পড়ো। বলছে, না, তুমি চুড়ি বিক্রি করতে এসে তোমাকেই পড়াতে হবে। তখন চন্দ্রামল্লিকে বলছে, চন্দ্র বলছে, না না, আমি পড়াবো না। বলছে, না, তোমাকেই পড়াতে হবে চুড়িটা। তখন কৃষ্ণ কী করেছে, চন্দ্রাবলী হাত দিয়ে পড়াচ্ছে, পড়াতে 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 রাধে 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 করতে করতে অজ্ঞানে মূর্ছিত হয়ে পড়ে গেছে। তখন সবাই বলছে, সখীরা, আরে কী হলো, কী হলো, এই চুড়িওয়ালার কী হলো, এই অজ্ঞান হয়ে পড়ে গেল, কী ব্যাপারটাকে দেখো দেখো। সবাই যখন গায়ে হাত দিচ্ছে, জল দিচ্ছে, এই করছে, মাথায় হাত বলে দিচ্ছে, তখন দেখছি তার কোমরের মধ্যে একটা কী বাঁধা। বলছে, কী রে, কোমরের মধ্যে কী বাঁধা, দেখো তো। দেখছে বাঁশি। তখন আর সবাই হাসতে শুরু করে দিল, আর হাসছে। তখন সবাই বলছে, হাই চন্দ্রাবলী তখন নিজে লজ্জা পেয়ে গেছে, আমি ভেবেছিলাম যে কৃষ্ণর সাথে রাধার কখন আর মিলন করে দেবো, দর্শন না হয়, আর আমি কি করলাম, সাক্ষাৎ নিজের হাতে এসে সে রাধা এবং কৃষ্ণের সাথে মিলন করে দিলাম। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে সেই জ্ঞান, উনি তেমনি মানে লজ্জিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, অভিনয় করছিল। তখন কৃষ্ণ হাসতেছে, দেখেছো দেখেছো চন্দ্রাবলী, তোমাকে একটু আগে বললে না রাধারানীকে যে আমি তোমার সাথে মিলন করে দেবো না কৃষ্ণর সাথে রাধার, তুমিই আবার করে দিলে, দেখলে আমার কতবার হাসি পাচ্ছে। তখন সবাই হাসছে, রাধারানী হাসছে, সমস্ত সখী ললিতা, বিশাখা, চিত্তা, চম্পলা, সবাই হাসছে আর খুব আনন্দ পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সখীরা সব সময় ভগবানের সঙ্গে এরকম অফুরন্ত লীলা দিয়ে আনন্দ প্রদান করেন। তো আপনারা এরকম লীলা আস্বাদন করুন, অন্যজনকে বলুন, দেখবেন আপনারা সবসময় দিব্য আনন্দ লাভ করবেন। সবাই বলেন, বৃন্দাবন ধাম কি, বর্ষণা বালি কি,
শ্রীমতী রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, চন্দাবলী কি জয়।